ঠিক ছিল সবকিছুই, শুধু আনুষ্ঠানিকতায় বাগড়া। তাহলে কি মুখ্যমন্ত্রী হতে পারবেন না থালাপতি বিজয়? যা করতে পারেননি সুপারস্টার রজনীকান্ত, কমল হাসান, সেটাই করে দেখিয়েছিলেন থালাপতি। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা পেয়েও তামিলনাড়ুতে সরকার গঠন করতে পারছেন না তিনি। ভুগছেন জোট সঙ্গী জটিলতায়। তামিল রাজনীতির ইতিহাসে সিনেমা পর্দা থেকে উঠে এসে ঝড় তোলা নতুন নাম এখন বিজয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে পেয়েছে 108টি আসন, অথচ সরকার গঠনের জন্য দরকার 118 আসন। অর্থাৎ ক্ষমতার দরজায় দাঁড়িয়ে থেকেও এখনো এক ধাপ দূরে থালাপতি। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে থমকে যায় সব আয়োজন। কারণ রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ এখনো নিশ্চিত নন সরকার গঠনের মতো পর্যাপ্ত সমর্থন বিজয়ের হাতে এসেছে কিনা। ভারতীয় সংবাদ মাধ্যমের তথ্য বলছে, কংগ্রেসের 5 আসনের সমর্থন মিললেও সেটি যথেষ্ট নয়। বিজয় নিজেও 2টি আসনে জয় পেয়েছেন, ফলে একটি আসন ছাড়তে হবে তাকে। হিসাব কষে দেখা যাচ্ছে এখনও অন্তত 6 বিধায়কের সমর্থন প্রয়োজন টিভিকের। আর সেই সমর্থন জোগাড় করতেই চলছে টানটান দর কষাকষি, গোপন বৈঠক আর রাজনৈতিক হিসাব নিকাশ। এদিকে কিংমেকার হয়ে উঠছে ছোট দলগুলো। 2 আসন পাওয়া ভিসিকে এখনও সিদ্ধান্ত নেয়নি তারা কার পাশে দাঁড়াবে। একই অবস্থানে অন্য 2 বাম দল সিপিআই ও সিপিআই মার্ক্সবাদীরা। শুক্রবার পর্যন্ত সময় চেয়েছে তারা। আর এই অনিশ্চয়তার মধ্যেই নতুন গুঞ্জন তামিল রাজনীতিতে। শোনা যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এমকে স্ট্যালিনের ডিএমকে এবং এআইএডিএমকে এর একাংশের মধ্যে নাকি পর্দার আড়ালে যোগাযোগ শুরু হয়েছে। যদিও প্রকাশ্যে কেউ কিছু স্বীকার করেনি, তবুও থালাপতির উত্থান ঠেকাতে পুরনো শত্রুরা এক টেবিলে বসতে পারে বলেই জোর আলোচনা এখন চেন্নাইয়ের রাজনৈতিক অন্দরে। একদিকে সিনেমার সুপারস্টার, অন্যদিকে সংখ্যার নির্মম রাজনীতি। তাই এখন প্রশ্ন একটাই, বক্স অফিস কাঁপানো থালাপতি কি পারবেন বিধানসভার মেঝেতেও নিজের শেষ দৃশ্যটা নায়কোচিতভাবে লিখতে?